হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের বাড়ির সবাই ভালো আছে। তো এখন সন্ধেবেলা আমি একটু আগে বাজার থেকে এলাম। আসার পরে এখানে বাসনপত্রগুলো যে রেখেছিলাম ধুয়ে, সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। তো আমি সন্ধে থেকে এসে সন্ধে দিয়ে বাসনপত্র গুছিয়ে বাবুকে খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম। তো তারপরে এসেছিলাম বাজার থেকে কি নিয়ে এসেছি সেগুলো একটু গোছাতে। তো বাড়ি থেকে আমি 2 রকম মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ আর পাবদা মাছ। চিংড়ি মাছটা আমাদের বাড়িতে ওর বাবা বাদ দিয়ে সবাই খেতে পছন্দ করে, আর বিশেষ করে আমার মেয়ের খুব পছন্দের। আর পাবদাটা মাছটা আমি আজকে নতুনই এনেছি। তো ভেবেছিলাম পাবদা মাছের একটা সুন্দর রেসিপি আমি বানাবো, কিন্তু সেটাও হয়নি, কেননা মাঝখান থেকে কারেন্টটা চলে যায়। তো এখান থেকে আমি চিংড়ি মাছটা আজকে যেহেতু রান্না করব না, তাই চিংড়ি মাছটাকে আমি সুন্দরভাবে প্যাক করে রেখে দিয়েছি। আর এনেছিলাম পাবদা মাছ, সেটাতে ধুয়ে। তো তারপরে এখানে তিথিও ক্লাস থেকে চলে এসছে। আসার পরে ও একটু ওর ভাইকে নিয়ে আমাদের পাশের ফ্ল্যাটে গেছে খেলতে। তো এখানে আমি পাবদা মাছটা রান্না যেহেতু আজকে করব, তাই আমি লবণ মাখিয়ে এখানে রেখে দিচ্ছি, নইলে মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে। তাই তো ওটা করার পরে আমি এখানে দুধটাকে গরম করার জন্য একটু বসিয়ে দেবো, আর একটু আমি চা বসাবো। সন্ধেবেলা আমি একটু চা খাই, নইলে আমার ভীষণ মাথা ব্যথা করে। সন্ধেবেলা সকালবেলা হলে আমার একটু চায়ের দরকার পড়ে, নইলে ভীষণ মাথা যন্ত্রণা হয়। তো এখানে আমি চাটা বসিয়ে নিয়েছি, যেহেতু ওরা দুজন নেই। তো আমি একটু এখানে চাটা খাবো, খেয়ে তারপরে রান্নাটা বসাবো। তো ভেবেছিলাম চাটা বসিয়ে চাটা খেয়ে রান্না বসাবো, কিন্তু তারপরে লাইট চলে যায়। তো লাইট চলে যাওয়ার জন্য আমি আর রান্নাটা করতে পারি না, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আর ও এখানে এসেছিলো আমাকে জিজ্ঞাসা করতে যে ও ভাইকে নিয়ে যাবে কি না ওদের বাড়িতে। তো তাই আমি বললাম তুই একটু আমার ক্যামেরাটাও ধরে দে, বলতে ও এখানে একটু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। তো এখানে যখন দেরি হয়ে যায়, আমরা কারেন্টটা চলে যাওয়ার জন্য আমরা পাশের ফ্ল্যাটে ওনাদের বাড়িতে চলে যাই একটু গল্প করার জন্য। তো কারেন্টটা এবার আজকে গেছেও অনেকক্ষণ, 1 ঘন্টা পরে এসছে। তো আসার পরে আমি বাবুর খাবারটা করে রেখে দিয়ে গেছিলাম ঠান্ডা করার জন্য। তো বাবুকে আমি এখানে খাওয়াচ্ছিলাম, আর ওর দিদি এখানে খেলছিল ওকে নিয়ে, যাতে ও খেয়ে নেয় তাই। তো বাবুর খাওয়া হয়ে গেছে, আমি এবারে পাবদা মাছটা রান্না করব। তো পাবদা মাছটা আমি কোনোদিন রান্না করিনি, তাই আমি জানিই না এই রেসিপি কেমন বা কী। তো ইউটিউব থেকে একটু দেখেছি, আর তারপরে নিজের মতন করে রান্না করেছি। তো প্রথমে আমি কড়াইতে হালকাভাবে মাছটাকে ভেজে নেবো। এর মধ্যে আমি একটা মাছ একটু ভালোভাবে ভেজেছি, কেন আমি একটু বাবুকে খাওয়াবো বলে, আর বাকিগুলো একটু হালকাই ভেজে নিয়েছিলাম। তো তাতে আমি তারপরে ওই তেলটাতেই আমি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম পোস্ত, কাজু বাদাম আর দই, এগুলোকে বেটে হলদি একটু দিয়েছিলাম, আর একটু সামান্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে বেটে রেখেছিলাম একটু জল দিয়ে। তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এতে আমি আর তেল অ্যাড করিনি, আর জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। লাস্টে ওই মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ফুটে নিয়ে একটু হালকাভাবে গ্রেভি ছিল, আমি পাবদা মাছটাকে নামিয়ে নিয়েছিলাম। একটু ঝোল ঝোল রাখলে যখন ঠান্ডা হয়ে বসে যায় না, খুব মানে গ্রেভিটাও খুব বেশি হয় না, বেশ যতটা দরকার ততটাই হয়। আর খুব ওই লঙ্কা গুঁড়ি আমি এতে খুব একটা দিই না, কেননা ওই লাল লাল রঙটা ভালো লাগবে না আমার মনে হয়, তাই। তো এতে ধনেপাতা একটু দিয়ে দিয়েছিলাম, যাতে স্বাদটা আরও বেড়ে গিয়েছিলো। সত্যি বলতে আজকে আমি প্রথম পাবদা মাছ রান্না করেছিলাম, ভীষণ টেনশনে ছিলাম যে আমাদের বাড়ির লোকের আমার পছন্দ হবে কি হবে নি। তো খুব ভালো লেগেছে সবার। তো এইভাবে পাবদা মাছটাকে আমি প্রথম রান্না করলাম, আর খেতেও খুব সুন্দর হয়েছে। বাড়ির সবাই খুব প্রশংসা করেছে, মাছটা দারুণ রান্না হয়েছে বলেছে। বাই।